আজকে আপনারা জানেন সাবেক অবৈধ সরকার শেখ হাসিনা অবৈধ সরকারের শেখ হাসিনার উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কলাবাগান থানা একটি মামলায় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই হত্যা মামলার এই আসামিদের জড়িত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার কারণে অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় বিজ্ঞ আদালতে একটি রিমান্ড দরখাস্ত দাখিল করে। রিমান্ড দরখাস্তে প্রসিকিউশন পক্ষে তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তার বক্তব্য শোনার পরে মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেট পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদালতে যে ভিকটিম যাকে হত্যা করা হয়েছিল সে তার পিতা আদালতে উপস্থিত ছিল। তিনি কান্না জড়িত কণ্ঠে বিজ্ঞ আদালতের কাছে এই আসামিদের বিরুদ্ধে ফাঁসি দাবি করেছেন এবং তিনি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেছেন। এইখানে আপনারা যেটা বলছেন, যেহেতু বাদী নিজেই ছিল, সেখানে বাদীর আর কি বলেছেন বা আসামিরা কোনো কিছু বলেছেন কিনা? আপনি আপনার কথা বলেছেন যে ঢাকা আইনজীবী সমিতির এখানে 30,000 আইনজীবী। আজকে এই আইনজীবীরা আপনারা জানেন সকাল থেকে হাজার হাজার আইনজীবী আদালতের সামনে। এর কারণ এই আসামিদের প্রত্যক্ষ সহযোগিতা এবং তাদের ইন্ধনে আপনারা জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে প্রতিনিয়ত এই আসামিদ্বয় জাতীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এসে এবং তাদের এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে, তাদের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। এই উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের কোমলমতি স্কুল ছাত্র, শিক্ষক, জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সদস্যরা এবং অভিভাবকেরা, শত শত আইনজীবী, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এই জন্য এই ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে গুলি করা হয়েছে এবং এই আসামিরা প্রতিদিন টেলিভিশনে এসে বক্তব্য রেখেছে, যার জন্য আজকে আদালতে কোনো আইনজীবী এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তাদের পক্ষে কোনো ওকালতনামা দেয় নাই এবং আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই। আমরা সাময়িকভাবে আমরা 10 দিন রিমান্ড চেয়েছে, 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা মনে করছি যে এইটা ন্যায় বিচার দিকে যাচ্ছে এবং আশা করি যখনই এই আসামিদের বিরুদ্ধে এই মামলায় তাদের বিরুদ্ধে বিচার হবে এবং তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তখনই আমরা সন্তুষ্ট হব। আমরা কি বলতে পারি আপনি বাদীপক্ষের আইনজীবী? না, আমরা বাদীপক্ষের আইনজীবী না, আমরা কোর্ট অফিসার। আমরা এই অঙ্গনের কোর্ট অফিসার, আইনজীবী। আমরা আদালতে উপস্থিত ছিলাম। আমরা আদালতে উপস্থিত থেকে আমরা শ্রবণ করেছি কি হচ্ছে। আমি ওমর ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি, সাধারণ সম্পাদক জাতীয় আইনজীবী ফোরাম,
ঢাকা বার ইউনিট। আমি ওমর ফারুক ফারুকী, আমার কাছে আছে বাকিটা সব সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি। ধন্যবাদ আছে ধন্যবাদ। আমার কাছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি সবাইকে দিয়ে দেব, কার্ড থাকলে দিয়ে দেন তো। কার্ড দিয়ে দিই মানে হয়েছে আস্তে 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 সে দুই গেলে অ্যাকশন অ্যাকশন রাসেল রাসেল দুই গেলে আমি বলবো আপনারা জানেন দিনেরই মান 10 দিন চাইছিল আসামি পক্ষের কোনো উপলব্ধ দেয় নাই। দাঁড়ান প্রশ্ন করো তো হয়ে গেছে 10 দিন চাইছিল এই মামলায় আজকে সালমান রহমান মানে বন্ড দরবেশ এবং খুনি আনিসুল হককে 10 দিনের রিমান্ড চেয়ে নিউ মার্কেট থানার এই মামলার আয়ু 10 দিনের রিমান্ড আবেদন করিলে মাননীয় আদালত বাদী পক্ষের বক্তব্য শুনে এবং যা মারা গেছে তার বাপের বক্তব্য শুনে 10 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোন সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাতাশ নম্বর নিউ মার্কেট থানা কোন মামলা একটা দশ দিনের রিমান্ড চাইছে, 10 দিনের রিমান্ড হয়েছে। শোনেন তোলে শিকার আপনারা জানেন অ্যাডভোকেট নুরুজ্জামান আপাতত সন্তুষ্ট এই রায়ের আদেশ এবং সমস্ত হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আচ্ছা শোনেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন এই বাংলাদেশ 2024-এ যে একটা ক্রান্তিকাল পিরিয়ড গেল, সেটি হচ্ছে আবারও শত শত শহীদদের রক্ত দিতে হলো, শত শত শহীদদের রক্তে রঞ্জিত হলো এই সোনার বাংলাদেশ। এই আজকে যারা কিনা এই খুন, যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে, সেই আনিসুল হককে বাংলাদেশের প্রশাসন ধরে ফেলছে। এবং আজকে নিউ মার্কেট থানার একটি মামলায় আপনারা জানেন আনিসুল হক এবং সেই সালমান রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত, কুচক্রী মাফিয়া সেরা শীর্ষস্থানীয়, যিনি এই বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল। তার বিচার চাই। নিউ মার্কেট থানার যে মামলা ছিল, উনি মূলত নিউ মার্কেট থানার আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত 28 নম্বরের শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত শুনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 10 দিনেই চাওয়া হয়েছিল এবং কোনো ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এইসব কুখ্যাত দালালদের এজেন্টদের বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত নিয়েছে। কোনো হত্যাকারীর পক্ষে তারা ওকালতনামা দেবে না। এটাই হচ্ছে আজকের ব্রিফ ছিল। আমরা ন্যায় বিচার চাই এবং যারা জীবন দিয়েছে তাদের বিনিময়ে বাংলাদেশ শাসিত হয়ে আবার আমরা এই দেশে সুশাসন নিশ্চিত করব, এটা আমাদের প্রত্যাশা।